নমস্কার, কেমন আছো সবাই? সবাইকে আবার একটা নতুন ব্লগে জানাই অনেক অনেক স্বাগত। তোমাদের প্রায় প্রত্যেকেই আমার মাটির বাড়ি ভিডিও দেখতে বরাবরই খুব পছন্দ করো, আর সঙ্গে পেয়েছি অফুরন্ত ভালোবাসা। অনেকেই আবার এই বাড়িটি ঘুরে যাওয়ার ইচ্ছেই প্রকাশ করেছো, তাই সবাইকেই প্রথমে জানাই অনেক অনেক স্বাগত আমাদের এই বাড়িতে। বেশ কয়েকদিন ধরেই আমার ইচ্ছে ছিল বাড়ির উঠোনটিকে একটু গাছপালা দিয়ে নতুন করে সাজিয়ে তোলার। তবে অবশ্য সেইভাবে না খুব একটা বেশি কনফিডেন্স পাচ্ছিলাম না, কারণ জানোই তোমরা, মা অসুস্থ, বাবাও বেশ ব্যস্ত থাকে মাকে নিয়ে। তাই জন্যই বাড়িতে আর কেউ না থাকার জন্য সেইভাবে যে কিভাবে গুছিয়ে উঠবো সেই নিয়ে অনেক আশঙ্কা ছিল। তাই সেইভাবে ইচ্ছেটুকুকে আর বাস্তবায়িত করা হয়নি কখনো। হঠাৎ করেই কয়েকদিন আগে ভাইপো আমাকে বলল যে সেও কিন্তু অনেকটা গাছ লাগাতে চায়, আর সঙ্গে এইভাবেই পরিচর্যা করবে যখন আমি থাকবো না। তাই আমার অবর্তমানে অনেকগুলো ফুলের গাছও সে অলরেডি নিয়ে এসেছে, অ্যান্ড কীভাবে আমার সহ তার বাড়ির উঠোনটিকে সাজিয়ে নিচ্ছে সেইটাই একটা ঝলক তোমাদের সঙ্গে ভাবলাম চলো শেয়ার করি, আর তোমাদেরও দেখতে ভালো লাগবে। গ্রামের মানুষ বরাবরই মিতব্যয়ী, আর সঙ্গে আমরাও চাইছিলাম যদি কিছু কাছে পিঠের জিনিসপত্র দিয়ে গাছগুলো লাগানো যায় তাহলে আর মন্দ কী হয় বলো। সেই জন্যই ও জোগাড় করেছে অনেকগুলো গুড়ের পায়া বা নাদা। আমি জানি না তোমরা ঠিক এগুলোকে কী বলো। এইভাবে গুড়ের পায়াগুলোকে প্রায় একদিন মতো পুকুরের জলে ভিজিয়ে রেখেছিল। এখন নাদাগুলো অনেকটা শক্ত হয়ে গেছে, আর মাটির আসবাবপত্র যত বেশি জলে চুবিয়ে রাখা হয় তত বেশি শক্ত হয়, সেটা তো তোমরা সবাই জানোই। তো এখন কিন্তু এইভাবেও একটা নিচের দিকে হোল তৈরি করে নিচ্ছে, তাকে ড্রেনেজ সিস্টেমটা যেন খুব ভালো হয়। চাইলে অবশ্য তোমরা কিন্তু কালারও করে নিতে পারো, তাহলে আরও সুন্দর লাগবে। যাই হোক, আমরা এখন কালার করছি না, কারণ আমরা এটাকে যখন আবার পর ট্রান্সফার করবো বিভিন্ন প্ল্যান্টগুলোকে, তখন হয়তো ভালো কোনো কিছু নিয়ে করব। তবে শুরুটা সবসময় কম খরচে হলেই ভালো হয়। আর দেখতেই পাচ্ছ এখন বসে গেছে সামনের দিকে হোলটাকে বড় করার জন্য, মানে মুখটাকে কেটে নেওয়ার জন্য। এইভাবে ও যেভাবে দেখাচ্ছে সেইভাবে ওর কাছ থেকেই শুনে নাও, আমার থেকে ও অনেকটা বেটার বোঝে। এবারে এটাকে টুকটুক করে কাটা হয়ে যাবে, পরপর এইভাবে শক্ত আছে। এখানটা শক্ত দেখে আমি রেখে দিলাম, কারণ রাউন্ড দিয়ে যখন আসবে তখন এখানটাতে যাতে না ফাট ধরে, নয়তো ফেটে যাবে, ফেটে যাওয়ার চান্স বেশি। যেই কারণে যেগুলো নরম অংশ সেগুলো আগে আমি কেটে কেটে চলে যাচ্ছি। তবে ওর ওই কাটাটা দেখে দেখে বুঝলাম যে যখনই তোমরা এইভাবে কাটবে তখন একটু কোনাকুনি রেখো, সোজাসুজি ফেললে সেক্ষেত্রে কিন্তু এই হাঁড়িটি ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, মাটির তৈরি যেহেতু, তাই একটু সাবধানতার সঙ্গে কিন্তু আমরা পুরোপুরি হাঁড়িটিকে গাছ লাগানোর উপযোগী তৈরি করে নেব। এই শেষের অংশটাতে একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তবে একটু সাবধানতা করলে খুব একটা সমস্যা হবে না। দেখতেই পাচ্ছ আমরা অলরেডি দুটো পার্ট হয়ে গেছে। তো এইভাবে আগে নিচে ওই মুখের অংশটা রাখা হবে, তার উপরে যেটা আমরা বাকি অংশটা সেটা রাখবো। তো দেখতে এই রকম লাগবে কিছুটা। আজকাল তো বিনা পয়সায় কিছুই পাওয়া যায় না, তবে সেক্ষেত্রে দেখতে গেলে বেশ মন্দ হয়নি, কিন্তু আমার তো খুবই সুন্দর লাগছে। আর তোমরা চাইলে এটিকে আরও একটু ডেকোরেটিভ বানাতে চাইলে একটু কালার স্প্রে করে নিতে পারো, বা একটু কালারও পেন্ট করে নিতে পারো, সেক্ষেত্রে আরও সুন্দর লাগবে। খলমকুচি দিয়ে দেবো, ঠিক আছে, ড্রেনেজ হোলটাকে কভার করার জন্য। তারপর অলরেডি আমার আগে এই বালি চালার এগুলো রাখা আছে, এইগুলোকে দিয়ে দেবো। ব্যাস, ড্রেনেজ হোল রেডি। ড্রেনেজ হোল রেডি হওয়ার পর এই যে আমার অলরেডি ভার্মি কম্পোস্ট, গোবর সার এবং মাটি, ঠিক আছে, অলরেডি রেডি করা আছে আমার, একদম ঝুরঝুরে হয়ে আছে, ঠিক আছে। তো এইগুলো আমি এবারেতে দিয়ে দেবো। দেওয়ার সময় এগুলো একটু হাতে করে ঝেঁকে ঝেঁকে বসিয়ে দেবো, যাতে না বাতাস যায়, বাতাস গেলে শিকড়ে ফাঙ্গাস লাগবে। তবে জানো, এই দায়িত্বটি এঁকে দেওয়ার অনেকগুলি কারণের মধ্যে একটি হলো ও নিজেও বীজ ব্যবসা করে, তাই ও ভালো বোঝে যে কোনভাবে গাছটা লাগাতে হবে বা কীভাবে গাছটা টেক কেয়ার করা উচিত। আর সঙ্গে এই গাছগুলিকে ভালো করে বড় করার দায়িত্ব কিন্তু ওর উপরেই রয়েছে। বলেছে ও নাকি খুব ভালো করে সেগুলি পালনও করবে। দেখা যাক, এবার বাড়ি গিয়ে উঠোন ভরা গাছ আর সবুজায়ন দেখে আমি তো পাগল হয়ে যাব, আর সেই গ্লিম্পেস তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি আর ওয়েট করতে পারছি না। যাই হোক, এই বলতে বলতে কিন্তু গাছ লাগানো প্রায় কমপ্লিট। গাছটার গোড়ার দিক থেকে একটু একটু মাটি ছাড়িয়ে নিচ্ছে, তাকে শিকড়টা একটু একটু বাইরের দিকে বেরোয়, আর সঙ্গে এই মাটিটার সঙ্গেও ধীরে ধীরে যেন অ্যাডজাস্ট করতে থাকে।
ভর্তি করে আমরা জল দিয়ে দেবো এটাতে একদম গাছ লাগানোর পরে। ড্রেনেজ হোল একদম ওকে আছে, বাকি জল ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাবে। ড্রেনেজ হোলটা দেখা, যে নিচে দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, এই যে ড্রেনেজ হোল একদম ওকে। তো দেখতেই পাচ্ছ প্রায় একদম বিনা খরচে আমাদের গাছ লাগানো কিন্তু কমপ্লিট। আর এই গাছগুলোর প্ল্যান্টগুলো নিতে যেরকম খরচ পড়েছে সেটাও তোমাদেরকে একবার দেখাবো বাড়ি গেলে, নার্সারিটা কোথায়, আমরা কোথা থেকে গাছ নিয়ে আসি। মনে মনে ভাবছি কবে এই বাগান বড় হবে আর পুরো একদম মন প্রাণ সব কিছু জুড়িয়ে যাবে। সামনের এই গাছটি হলো লাল ক্যামেলিয়া, আর সঙ্গে বস্তায় লাগানো গাছগুলি আদা আর হলুদের গাছ, সঙ্গে হাঁড়িতে একাধিক প্ল্যান্ট লাগানো হয়েছে বিভিন্ন। তবে দেখা যাক এগুলো একটু বড় হলে তোমাদের সঙ্গে আবারও শেয়ার করবো। আজ তবে যাই, দেখা হবে আবার নতুন একটা ব্লগে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।